ভিডিওটি ওপেন করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি 1 থেকে 20টি কাজ একসাথে একই টিউটোরিয়ালে শিখাবো কম্পিউটার বেসিক কোর্স 6 এ এসে। তো তাহলে শুরু করা যাক। আমার এই কোর্সে কি থাকছে এই টিউটোরিয়ালে আমি একটা মিনি চার্ট করেছি, সেটা হচ্ছে যে ফাইল এক্সপ্লোর, সার্চ বাটন, কর্নার বাটন, টাস্ক ভিউ বাটন, রিসাইকেল বিন, নোটিফিকেশনস, শাও, হিডেন আইকনস, ফোল্ডার, শর্টকাট, পেস্ট, কপি, রিফ্রেশ, আনডু, নিউ, ওপেন ফোল্ডার, লোকেশন, সেন্ড টু, ক্রিয়েট শর্টকাট, ডিলিট, রিনেম, প্রপার্টি, জিপেন। এখানে হয়তো আপনারা এগুলো অনেকেই জানেন, কিন্তু যখন আমি বিস্তারিতভাবে আলোচনা করব তখন আপনি হয়তো দেখতে পারবেন যে কোন কাজটা আপনি শিখেন নাই, তাহলে আপনিও এটা শিখে যেতে পারেন। আর যদি আপনি একদম শার্টটা দেখে এক্সপার্ট মনে করেন তাহলে আমার ভিডিওটি এড়িয়ে যেতে পারেন। এই জন্য আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ। তো শুরু করা যাক। আমি আজকে ভিডিওতে প্রথমে আমি যে কাজটি দেখাবো সেটা হচ্ছে যে ফাইল এক্সপ্লোর। ফাইল এক্সপ্লোরটা আমরা সাধারণত আমি সুবিধার্থে অর্থাৎ কাজের সুবিধার্থে আমার টাস্ক বারে একদম নিচে এখানে আমি ওপেন পিন আপ করে রেখেছি। তো এই পিন আপ করে রাখা কারণ আমি খুব সহজে এই কাজটি আপনাকে দেখাতে পারছি। তো এর আগে যদি ভিডিওটি কিভাবে টাস্ক বার পিন আপ করতে হয় না দেখে থাকেন তাহলে আমার 5 নাম্বার ভিডিওটি দেখে আসবেন ভিডিওটি শেষ করার পরে। এখানে দেখুন আমি যখন ফাইল এক্সপ্লোরটা ওপেন করেছি তখন আমার এখানে দেখা যাচ্ছে যে ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, মানে এভরিথিং আমার কম্পিউটারে যা কিছু আছে না সবগুলো আমি এখানে দেখতে পারতেছি। তো আমার আমি এখন মনে করেন আমার একটা ফাইল দরকার, আমি এই ফাইলটা দেখব, তখন আমি এখান থেকে দেখতে পারবো। ধরুন আমি এই ফাইলটা ফ্রিল্যান্সিং ফাইলটা ওপেন করলাম, আর এই ফ্রিল্যান্সিং ফাইলের মধ্যে আমার যে কাজগুলো রয়েছে বা পিকচার গুলো রয়েছে, যা কিছু রয়েছে আমি দেখতে পাবো খুব সহজে। এখন প্রশ্ন হচ্ছে আমি একটা ফোল্ডার দেখেছি, এবার বের হবে কিভাবে? আমরা জাস্ট এখানে একদম উপরে গিয়ে অ্যারো বাটনটা ক্লিক করলে আমরা বের হয়ে যেতে পারবো। একদম পুরো যদি বের হয়ে যেতে চাই আরেকটা ক্লিক দিয়ে বের হয়ে যেতে হবে। এভাবে পুরো ক্লিক দিয়ে আমরা বের হয়ে যেতে পারবো। এরপর আমার যদি কোনো ফোল্ডার বা কোনো ড্রাইভের প্রয়োজন হয় আমি এখানে সবগুলো পেয়ে যাব। এই জন্য আপনাকে কম্পিউটার পিসিতে ওপেন করা লাগবে না, খুব দ্রুত আপনি এখানে ওপেন করে পাচ্ছেন। তো মোট কথা হচ্ছে যে কম্পিউটারে যা কিছু আছে সবগুলো ফাইল এক্সপ্লোরের মধ্যে থাকে। এইগুলো হলো আমার বেসিক। এরপর আমি আরো ডিটেইলস পরবর্তী আলোচনা করব বিষয়গুলা। তো আপনি এই যে উপরে যে বাটনটা আছে এটা আপনি পার্ট করে বের করে নিতে পারবেন। এভাবে এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনি একের অধিক বিষয়গুলো দেখে নিতে পারবেন। আর ব্যাক টু ডেস্কটপ অ্যারো, লেফট অ্যারো যখন ক্লিক করবেন আপনার একদম পূর্ব থেকে যেভাবে আপনি ফাইলটা ওপেন করেছেন সেইভাবে ব্যাক করে বের হয়ে আসতে পারবেন। তো এই হলো আমার প্রথম কাজ আমি আপনাদেরকে দেখিয়েছি। তাহলে আমি প্রথম কাজ আপনাদেরকে দেখিয়েছি যে ফাইল এক্সপ্লোর কিভাবে করতে হয়, ফাইল এক্সপ্লোরের মধ্যে কি থাকে কম্পিউটারের সবগুলো আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। এরপর আমার দ্বিতীয় কাজ হচ্ছে সার্চ বাটন। আর এই সার্চ বাটনটা কোথায় থাকে? টাস্ক বারের প্রথম, অর্থাৎ এটা যখন আমরা উইন্ডোজটা ওপেন করব তখন এই সার্চ বাটনটা এখানে থাকবে।
এখন সার্চ বাটনের কাজ কি? মনে করেন আমি আমার একটা ফাইলের দরকার অথবা একটা ইনস্টলের আইকনের দরকার, তাহলে আমি কি করতে পারি, এখানে জাস্ট লিখে দিতে পারি। ধরুন আমার একটা মানে একটা ফোল্ডার বা একটা কিছু মানে কোন একটা ফোল্ডারের দরকার আছে বা কোন একটা ইনস্টল আইকনের প্রয়োজন আছে, তাহলে আমি এখানে লিখতে পারি ধরুন রান। দেখুন আমি এখানে রান লেখার সাথে সাথে এখানে চলে এসেছে। তো এভাবে আপনি এখান থেকে অর্থাৎ সার্চ বাটন থেকে আপনি আপনার প্রয়োজনীয় ফাইল আপনি খুব সহজে বের করে নিতে পারবেন। এই জন্য আপনাকে আর কম্পিউটার পিসির মধ্যে ঢোকা লাগবে না আপনাকে। তো এই হলো আমার দ্বিতীয় কাজ। তাহলে আপনারা দ্বিতীয় যে কাজটা শিখেছেন সেটা হচ্ছে যে সার্চ বাটন। আর সার্চ বাটনে আপনি আপনার ইচ্ছে মতো ঠিক এখানে গিয়ে সার্চ বাটনে গিয়ে আপনার ইচ্ছে মতো যাই কিছু প্রয়োজন হোক না কেন আপনি লিখে সার্চ করলে অটোমেটিকলি কম্পিউটার আপনাকে সাজেস্ট করবে। এরপর হচ্ছে যে কর্না বাটনটা হচ্ছে যে আপনি যদি মুখে বলেন, ধরুন কম্পিউটারে এই যে নিচে টাস্ক বারের নিচে স্টার্ট সার্চ বাটন টাস্ক বারের নিচে কর্না বাটনটা রয়েছে। তা আমি যদি মুখে বলি যে আমাকে এই জিনিসটা খুঁজে দাও, ঠিক কর্নার মাধ্যমে আমরা খুঁজে নিতে পারবো। ধরুন আমার প্রয়োজন ফেসবুক, সরাসরি আমার ফেসবুকটা ওপেন হয়ে যাবে। এখানে বলে রাখি, যদি আপনার ইন্টারনেট স্পিড ভালো থাকে তাহলে দ্রুত এখান থেকে আপনার যে কোনো ফাইল খুব সহজে মুখে বলে আপনি ওপেন করতে পারবেন। তাহলে আপনাকে লেখা লাগবে না, শুধুমাত্র সঠিক উচ্চারণ করে খুব সহজে আপনার প্রয়োজনীয় ফাইলটা এই কর্না বাটনে গিয়ে বলে ওপেন করে নিতে পারবেন। তাহলে আমি কর্না বাটনে কি শিখেছি? কর্না বাটন হচ্ছে যে আমার মুখ দিয়ে আমি যাই বলবো, যদি কম্পিউটার আমার মধ্যে থাকে, মানে কম্পিউটার হার্ড ডিস্কের মধ্যে স্টোরেজের মধ্যে থাকে, তাহলে ওরা আপনাকে খুঁজে দিবে, অটোমেটিকলি ওপেন করে দিবে। চতুর্থ নাম্বার কাজ সেটা হচ্ছে যে টাস্ক ভিউ বাটন। আচ্ছা, টাস্ক ভিউ বাটনটা হচ্ছে যে অর্থাৎ আপনার কম্পিউটারে যা কিছু থাকবে এক ক্লিকে আপনি এক নিমিষে ওপেন করা জিনিসগুলো দেখতে পাবেন। সেটা হচ্ছে যে ঠিক টাস্ক বারের নিচে টাস্ক ভিউ বাটনে যখন ক্লিক করবেন, দেখুন আমার 1 2 3টা ফাইল ওপেন রয়েছে। আমি এই জন্য 3টা ফাইল একসাথে দেখতে পাচ্ছি। তো এটা দুই ভাবে করা যায়। সেটা হচ্ছে যে আমি এখানে ক্লিক দিয়ে করতে পারবো, আরেকটা ভাবে করতে পারবো। সেটা হচ্ছে যে আমাদের কিবোর্ডে স্টার্ট আর ট্যাব যখন আমরা একসাথে ক্লিক করব, তখন আমরা আমাদের যতগুলো কাজ ওপেন থাকবে আমি সবগুলো একসাথে দেখতে পাবো। এই জন্য আমি এখানে লিখে দিয়েছি ট্যাব প্লাস স্টার্ট বাটন। অর্থাৎ আপনার স্টার্ট বাটনটা আগে ক্লিক করতে হবে কিবোর্ডের সাথে, একসাথে ট্যাব বাটনটা ক্লিক করলে আপনি সাথে সাথে আপনার টাস্ক ভিউ বাটন মানে টাস্ক ভিউ বাটনটা ওপেন হয়ে যাবে। আর এখানে যা কিছু থাকবে ওপেন করা থাকবে সবগুলো আপনি দেখতে পাবেন। তাহলে আমি 4 নাম্বার বিষয় কি শিখেছি সেটা হচ্ছে যে টাস্ক ভিউ বাটন কোথায় থাকে, টাস্ক বারের একদম নিচে আমি পিন আপ করে রেখেছি বা অটোমেটিকলি পিন আপে থাকে।
এই বিষয়গুলো উইন্ডোজ যখন 10 ওপেন করা হয় এই বাটনগুলো থাকবে। তাহলে আমরা মানে আমার এই কোন ফাইল ওপেন আছে আমি সহজে এক নিমিষে দেখে নিতে পারবো। এরপরে পঞ্চম কাজটা হচ্ছে যে রিসাইকেল বিন। রিসাইকেল বিনটা কি? রিসাইকেল বিনটা হচ্ছে যে আমি যদি কোনো কিছু ডিলিট করে দিই পুনরায় আমি ফিরে পাবো। ধরুন আমি এই ইনস্টল আইকনটা ধরুন ডিলিট করে দিয়েছি। এখন এই ডিলিট করে দেওয়ার পরে এটা কোথায় থাকবে? সেটা হচ্ছে যে এই রিসাইকেল বিনে থাকবে। যদি আমি এখান থেকে রিসাইকেল বিন ওপেন করার পরে যদি ইয়েস টিপ দিই তাহলে এটা চলে যাবে, নো টিপ দিলে এখানে থাকবে। অর্থাৎ আপনি হঠাৎ মানে কোনো কিছু হঠাৎ অসাবধানতাবশত যখন আপনি ক্লিক করবেন বা ডিলিট করে দিবেন, যদি আপনার এই ফাইলটা প্রয়োজন হয় তাহলে আপনি খুঁজে দেখতে হবে কোথায়? রিসাইকেল বিনে। রিসাইকেল বিনে গিয়ে আপনি জাস্ট আপনার ফাইলটা গিয়ে আপনি খুঁজে পাবেন। এবার যদি আপনি ফাইলটা যেখান থেকে ডিলিট হয়ে গেছে সেখানে যদি সরাসরি আপনি নিয়ে যেতে চান তাহলে আপনি রিস্টোর বাটনে ক্লিক করলে এক নিমিষে আপনার ফাইলটা চলে আসবে। তাহলে রিসাইকেল বিনের কাজটা হচ্ছে যে বাটনের কাজটা হচ্ছে যে আপনার কম্পিউটারে যা কিছু আছে সব কিছু ডিলিট করার পরে রিসাইকেল বিনে থাকবে। আর রিসাইকেল বিন থেকে আপনার প্রয়োজন যদি না থাকে সবগুলো একসাথে কি করতে পারবেন? একসাথে আপনি ডিলিট করে দিতে পারবেন। তো রিসাইকেল বিনের মধ্যে আপনি মানে আপনার অপ্রয়োজনীয় সবগুলো আপনি ডিলিট করে দিতে পারেন, কাট করে নিতে পারবেন, কপি করে নিতে পারেন, এভরিথিং। তাহলে আমি পঞ্চম নাম্বার কাজে শিখেছি যে রিসাইকেল বিন কি বা রিসাইকেল বিনের কাজটা কি সেটা আমি শিখে ফেলেছি। তারপর হচ্ছে যে নোটিফিকেশনটা আমরা বুঝি যে আমরা যখন ঘরের দরজা বন্ধ রাখি, মানুষ যখন টোকা দেয় তখন আমরা এক ধরনের অ্যালার্ট পাই। ঠিক কম্পিউটারে যদি কেউ কোনো কিছু থেকে মানে আপনাকে অ্যালার্ট করে তখন আমরা পাবো যে ঠিক এই যে টাস্ক বারের লাস্ট কর্নারে এসে নোটিফিকেশনে, আর এই নোটিফিকেশনটা এখানে থাকবে। এখন যেহেতু আমার কোনো নোটিফিকেশন নেই সেহেতু এখানে দেখা যাচ্ছে না, তো আপনি এখানে পাবেন। তাহলে আমি ষষ্ঠ কাজ শিখেছি যে নোটিফিকেশনটা কোথায় থাকে, কি করে নোটিফিকেশন দিয়ে আপনাকে অ্যালার্ট করে, যদি প্রয়োজন হয় ওই নোটিফিকেশনটা আপনি ওপেন করতে পারবেন। তারপর হচ্ছে যে 7 নম্বরে এসে আমি আপনাদেরকে শিখাবো সেটা হচ্ছে যে শো হাইডেন আইকনস। হিডেন আইকনটা হচ্ছে যে আমি কম্পিউটারের এখানে এসে যদি আমার কোনো আইকন ওপেন থাকে আমি এখানে দেখতে পাবো, আর এখান থেকে আমি তা সরাসরি ওপেন করতে পারবো, এক নিমেষে ওপেন করতে পারবো। ধরুন আমি এখানে এটা ওপেন করব, ঠিক অ্যাড বাটন ক্লিক করে আমি এটা ওপেন করতে পারবো। অর্থাৎ এখানে আপনার এই যতগুলো আইকন ওপেন আছে এখানে আমি দেখতে পারবো, যেগুলো ওপেন করা থাকবে সেটা আমরা শো হাইডেন আইকনে গিয়ে দেখতে পারবো। তাহলে আমি 7 নম্বরে শিখেছি শো হিডেন আইকন, অর্থাৎ যতগুলো আইকন অ্যাক্টিভ থাকবে আমরা এখানে সংক্ষেপে কোথায় দেখবো, এই অ্যারো বাটন যেখানে আছে এখানে গিয়ে দেখতে পাবো। তারপর হচ্ছে যে ফোল্ডার হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে যে আমরা যে কোনো কাজ যদি সুন্দরভাবে গুছিয়ে রাখতে চাই তাহলে নির্দিষ্ট একটা ফোল্ডারে রাখতে হবে। তা আমি কিভাবে ফোল্ডার করব? তাহলে আমি চলে আসি ফোল্ডার কিভাবে করতে হয়। প্রথম আমি কম্পিউটারে
কার্সরটা রেখে রাইট বাটন ক্লিক করে একদম নিচে গিয়ে নিউ ফোল্ডার। এখন এই নিউ ফোল্ডারটা অর্থাৎ ওপেন করতে পারবো অটোমেটিকলি। যখন ক্লিক করব ওপেন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে আমার এখানে লেখা আছে নিউ ফোল্ডার, আমি এটা কি করব? এটা আমি একটা নির্দিষ্ট একটা নাম দিতে পারবো। সেটা হচ্ছে যে আমরা ঠিক একদম নিচে এসে অর্থাৎ ওপেন করার জন্য যখন নিচে আসবে এখানে রিনেম লিখে এখানে আমি এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে যদি লিখি ধরুন বাট, দেখুন আমার ফোল্ডারটা বাট হিসেবে হয়েছে। এখন আমার ফোল্ডারে কোনো কিছু নেই, তাহলে আমি এবার ইচ্ছা করলে এখানেও ফোল্ডার তৈরি করতে পারবো। ঠিক সেম নিউতে এসে ফোল্ডার, এবার আমি অসংখ্য ফোল্ডার এভাবে তৈরি করতে পারবো। অর্থাৎ আপনার প্রয়োজনীয় কাজ মানে আপনি আলাদা আলাদা করে রাখতে হলে অবশ্যই আপনাকে ফোল্ডার তৈরি করতে হবে। আর ফোল্ডারটা খুব সহজে আমরা এভাবে তৈরি করে নিতে পারি। তারপরে হচ্ছে যে তাহলে আমরা খুব সহজে ফোল্ডার তৈরি করা শিখে গেলাম। এবার শর্টকাটটা কি? আমি যখন কোনো কিছুতে যাব এখন এক ক্লিকে ওপেন করে নিব। তো এটা করার জন্য ধরুন আমি এই বারটা শর্টকাট করে এক ক্লিকে ওপেন করার জন্য কি করব? শর্টকাট করে নিব। সেটা হচ্ছে যে আমি যখন নিউ ফোল্ডারে যাব, মনে করেন আমি একটা এই নিউ ফোল্ডারে এসে এটা আমি সিলেক্ট করলাম, নিউ ফোল্ডারে এসে জাস্ট আমি এখানে শর্টকাট দিব। শর্টকাটে এসে আমি যদি লিখি যে আমার বাট ফোল্ডারটা দরকার, বাট ফোল্ডারটা দরকার, ঠিক আমি এখান থেকে যখন ব্রাউজে ক্লিক করব, হ্যাঁ, তখন আমার এই বাট ফোল্ডারটা ওরা এখানে দেখিয়ে দিবে। তখন আমি যদি ওপেন করতে চাই এখান থেকে এই যে লোকেশন কোথায় আছে ওখানে আমাদেরকে দেখিয়ে দিবে। তখন আমি ওখান থেকে ওপেন করতে পারবো। দেখুন এখন আমি বাট ফোল্ডারটা এক ক্লিকে ওপেন করে ফেলছি। অর্থাৎ আমার বাট ফোল্ডারে যা কিছু আছে আমি কোথাও না গিয়ে এই ফোল্ডারটাতে একটা সহজে ওপেন করতে পারতেছি। তো আমার শর্টকাটটা আপনি খুব সহজে শিখতে পারছেন আশা করি। যদি না পারেন আমার ভিডিওটি বারবার দেখে আপনি শিখে নিতে পারবেন। তারপর হচ্ছে যে ফেস্টটা আমাদের মাস্ট লাগে। যেমন ফেস্টের কাজ কি? ফেস্টের কাজ হচ্ছে ধরুন আমি এই বাট ফোল্ডারটা কি করব, কপি করে বাট ফোল্ডারটা কপি করে বাটের ভিতরে রাখবো। আমি এখানে এসে রাইট বাটন ক্লিক করলে এখানে এসে যদি রাইট বাটন ক্লিক করি তখন এখানে ফেস্ট একটা অপশন আসবে। তখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আপনি রাখতে পারবেন। কারণ এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে বাট ফোল্ডারের ভিতরে বাট রাখতে যাওয়াতে আমাকে এটা মানে দিচ্ছে না। তা আমি যদি এই বাট ফোল্ডারটা ধরুন কপি করে যে কোনো একটা ফোল্ডারে রাখতে চাই, ধরুন এখানে এখানে রাখতে চাই, তাহলে আমি এখানে পেস্ট করার সাথে সাথে ওপেন করে রাখতে পারবো। অর্থাৎ এরা বলতেছে যে না আমার বাট ফোল্ডার অনেকগুলো হয়ে গেছে, কারণ এখানে রাখা যাচ্ছে না, আমি রাখতে পারবো। ধরুন আরেকটা বিষয় বলি, এই ফোল্ডারটা আমি এখানে কপি করে
কপি করে ধরুন আমি কপি করে আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার এখানে রাখবো, পেস্ট করে দিব। দেখুন আমার এই ফোল্ডারটা এখানে চলে আসছে। অর্থাৎ আমরা যদি পেস্টের কাজ হচ্ছে কপি করে কোনো কিছু যদি কোনো ফোল্ডারে রাখতে চাই, তখন আমাদের যে অপশনটা রাখতে হবে সেটা হচ্ছে যে পেস্ট করে নিতে হবে। এখন এখানে আমরা পেস্ট করতে গিয়ে আরেকটা অংশ পেয়েছি, সেটা হচ্ছে যে এখানে যদি আমি পেস্ট করতে যাই আরেকটা অংশ পাই, সেটা হচ্ছে কাটটা হচ্ছে কি, অর্থাৎ আপনার এই ফোল্ডারটা এখানে থাকবে না, এখান থেকে আপনি সরাসরি যে কোনো একটা ফোল্ডারে, মনে করেন আমি একটা ডেস্কটপ ফোল্ডারে এখানে নিয়ে এসেছি, এখানে আমি যদি পেস্ট করি, ডেস্কটপ থেকে ডেস্কটপে পেস্ট করি, তাহলে আমি এটা এখানে নিয়ে আসতে পারবো। ধরুন আমি এখানে এক্সপ্লোর থেকে আসলাম, আসার পরে আমি পিকচারে এসে আমি এখানে গিয়ে পিকচারে এসে ধরুন এখানে এই ফোল্ডারটা আমার অনেকগুলো জিনিস রয়েছে, আমি এখানে রাখি। এখানে জাস্ট এখানে রাখা আছে আমার এখানেও রাখা আছে। তো আমরা যে কোনো জায়গায় অর্থাৎ এই বার্ট ফোল্ডারটা রাখতে পারবো, মানে কাট করে নিয়ে আসতে পারবো। আমি এটা এখন ডিলিট করে দিব, যেহেতু এই ফোল্ডারটা অনেক জায়গায় হয়ে গেছে, তার আমি ডিলিট করে দিব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি কাট অপশনটা কি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে যে ধরুন আমার এই ফোল্ডারটা আমি কাট করে নিয়ে যাব। কাট করে কোথায় নিয়ে যাব? ধরুন আমি ফোল্ডারটাকে ধরুন এখানে এটা যে কোনো একটা জায়গায় নিয়ে আসবো, যে কোনো একটা জায়গায় নিয়ে আসবো। জাস্ট আমি এখানে পেস্ট করব। ধরুন এখানে আমি পেস্ট, অর্থাৎ এই ফোল্ডারে আমি পেস্ট করে ফেলছি, কারণ আমার এখানে দেখাচ্ছে না, এটা আমি ডিলিট করে দিই। অর্থাৎ কাট মানে একবারে নিয়ে যাওয়া, বিষয়টাকে একবারে নিয়ে যাব। তাহলে আমি এটা এখান থেকে কাট করে কি করলাম, ডেস্কটপে জাস্ট এখানে এই ফোল্ডারে এখানে নিয়ে আসতে চাচ্ছি। দেখুন আমি এই ফোল্ডারটা জাস্ট এখানে এই ফোল্ডারে নিয়ে, মানে এই ড্রাইভে নিয়ে আসছি। তাহলে আমার এই ড্রাইভে যখন আমরা নিয়ে আসছি, তখন এখান থেকে পুরোপুরি চলে গেছে। তাহলে আপনি পেস্ট জিনিসটা কোথায়, পেস্ট অর্থাৎ কপি কাট মানে যাই করেন না কেন, আমরা পেস্টের মাধ্যমে কি রাখতে পারবো। আর রিপ্লেসটা হচ্ছে যে কম্পিউটারের আমরা যখন অনেকগুলা কাজ করে থাকি, তখন কম্পিউটার সবগুলো এলোমেলো থাকে, তখন আমরা কি করি মাঝে মধ্যে এই রিফ্রেশটা দিই। আর রিফ্রেশটা দেওয়ার সাথে সাথে যে ফোল্ডার গুলো যেখানে আছে এগুলো সাথে সাথে কি সঠিক জায়গায় চলে যায়। তো এই জন্য রিফ্রেশটা মাঝে মধ্যে আপনারা করতে হবে। অর্থাৎ কার্সরটা যখন আপনি এখানে রাখবেন, কার্সরটা কোথায়, মনিটরে রেখে রাইট বাটন ক্লিক করে লেফটে ক্লিক করলে রিফ্রেশ হবে, লেফটে ক্লিক করলে ডিসপ্লে দেখুন ঠিক এই দেখুন কার্সরটা রেখে লেফট বাটন
ক্লিক করে রিফ্রেশ করতে পারবো। তারপর আমরা হচ্ছে যে আন্ডু হচ্ছে যে ধরুন আমি একটা বিষয়ে মনে করেন এখানে একটা বিষয় ধরুন একটা ড্রাইভের মধ্যে ড্রাইভে এগুলো আপনাদেরকে শিখাবো জিমেইলে যখন টিউটোরিয়াল আসবে। ড্রাইভের মধ্যে ধরুন একটা ড্রাইভ আমি একটা ড্রাইভের এক্সেল শিট ওপেন করলাম। এক্সেল শিট ওপেন করার পর আমি এখানে লিখলাম TUTUL টুটুল। এখন মজার বিষয় হচ্ছে যে আমি যে কোনো ভুলবশত কারণে এটা আমি কি করলাম, কেটে দিলাম। এখন আমার এই যে টুটুল লিখেছি সেটা আমি কন্ট্রোল জেড দিয়ে আমি আবার আন্ডুতে নিয়ে আসতে পারবো। আমি ব্যাক স্পেস দিলাম, ঠিক মাউসটা ওই জায়গায় রেখে আমি কন্ট্রোল জেড অর্থাৎ কন্ট্রোল এখানে যে মানে সিলেক্ট করে কন্ট্রোল জেড দিলে ওই নামটা দ্রুত চলে আসবে, অর্থাৎ যাই প্রয়োজন সেটা আমি ফিরে পেতে পারি। তারপরে হচ্ছে যে ওপেন ফোল্ডার লোকেশন। আমরা যখন কোনো ফোল্ডার ওপেন করি মানে তখন এই যে এখানে একটা ওপেন ফোল্ডার লোকেশন থাকবে। সেটা হচ্ছে যে কিভাবে মনে করেন আমি এই ফোল্ডারটা ওপেন করা দেখেন ওপেন ফোল্ডার লোকেশন এটা কোথায় আছে। আমি যদি এখানে ক্লিক করি আমাকে দেখাচ্ছে যে কোথায় ডেস্কটপে, এই যে ডেস্কটপ আছে এই ডেস্কটপে রয়েছে। দেখুন সেম ভাবে আমি দেখাই, এটা ওপেন ফোল্ডার লোকেশন। এই ফোল্ডারটা কোথায় আছে আমার প্রোমো অ্যাপ্লিকেশন এসে প্রোমো এক্সিটে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা ওপেন করা রাইট বাটন ক্লিক করলে ওপেনের নিচে ওপেন ফোল্ডার লোকেশন হিসেবে দেখায় আমাদেরকে। আর এটা কোথায় আছে কম্পিউটার কোন জায়গায় আছে সেটা আমরা খুব সহজে দেখতে পারবো। তাহলে আমরা ওপেন ফোল্ডার লোকেশনটা শিখে বলছি সেন্ড টু। আচ্ছা সেন্ড টু হচ্ছে যে কি, ধরুন আমি এই ফোল্ডারটা কি করব, এই ফোল্ডারটা আমি ব্লুটুথের মাধ্যমে ডিভাইসে নিতে পারবো, অথবা আমি একটা ফ্যান ড্রাইভের মধ্যে নিয়ে অন্য জায়গায় ট্রান্সফার করব, অথবা মেল রিসেপশনে পাঠাবো, ফ্যাক্স রিসেপশন দেব, ডকুমেন্টস এর ডেস্কটপ শর্টকাট করব। সবগুলো আমরা কোথায় করতে পারবো, সেন্ড টু, এই দেখুন সেন্ড টু ব্লুটুথে এসে আমি ব্লুটুথ দিয়ে নিতে পারবো, অথবা ফ্যান ড্রাইভে নিতে পারবো, ডেস্কটপে যদি আমি এটা এখান থেকে ডেস্কটপ থেকে শর্টকাট করতে পারবো, ডকুমেন্টসে, ফ্যাক্সে, অর্থাৎ এভরিথিং। অর্থাৎ আমার এই ফাইলটা আমি যে কোনো জায়গায় ট্রান্সফার করতে পারবো। তাহলে সেন্ড টুটা আমরা প্রত্যেকের প্রয়োজন। কেন প্রয়োজন সেটা হচ্ছে যে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জায়গা থেকে আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগছে, আমি নিয়ে আসছি ডাউনলোড করে, আমি নিয়ে এসে কাউকে দিতে চাচ্ছি, তখন আমরা ফ্যান ড্রাইভটা ইউএসবি এর সাথে সংযোগ করে সেন্ড টু দিয়ে আমরা কি ট্রান্সফার করতে পারবো। ফাইলটা প্রথম আমরা ফাইলটা সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সেন্ড টু দিয়ে যে কোনো জায়গায় আমরা ট্রান্সফার করতে পারবো। তারপর হচ্ছে যে ক্রিয়েট শর্টকাট। আমি ক্রিয়েট শর্টকাটটা দেখিয়েছি, সেটা হচ্ছে যে আমি যদি কোনো কিছু খুব সহজে শর্টকাট করে মানে খুব দ্রুত শর্টকাট, মনে করেন আমার
আমি একটা শর্টকাট ফাইল করতে চাই, আমি শর্টকাট ফাইলটা এখান থেকে পাবো, ক্রিয়েট শর্টকাট। অর্থাৎ আমি যদি কোনো ফাইল খুঁজতে চাই তাহলে আমরা এটা সহজে পাবো এই শর্টকাটের মাধ্যমে। তারপরে হচ্ছে যে ডিলেটটা হয়তো আপনাদেরকে দেখিয়েছি, সেটা হচ্ছে যে আমি যদি কার্সরটা রাখি, যদি মনে করেন আমার এই জিপ ফাইলটা আমি কি করব, ডিলিট করব, কোথায়, সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে লেফটে যখন ক্লিক করব তখন এটা আমার ডিলিট হয়ে গেছে, অর্থাৎ ডিলিট হয়ে গেছে। তাহলে ডিলিট হয়ে আমি কোথায় পাচ্ছি, রিসাইকেল বিনে পাচ্ছি। তা এখন আমার এই ফাইলটা প্রয়োজন, আমি জাস্ট ওপেন করে রাইট বাটন ক্লিক করে লেফটে ক্লিক করলে এটা আমার আগের জায়গায় চলে যাবে ফাইলটা। তারপরে আমি দেখাবো, যে ফাইলটা দেখাবো সেটা হচ্ছে যে রিনেমটা আপনাদেরকে শিখেছি যে প্রত্যেকটা ফাইলের নিচে সিলেক্ট করে ফাইলের নিচে গিয়ে আমরা রিনেমটা করে নিতে পারবো। আমার ইচ্ছা মতো আমি রিনেমটা করে নিতে পারবো। ধরুন আমি এটা রাখতেছি ডিডি, তাহলে এটা একটা রিনেম হয়ে গেছে। অর্থাৎ প্রত্যেকটা ফাইল আমি এখান থেকে রিনেম করে নিতে পারবো। তারপর প্রপার্টিস কোথায় থাকে, ধরুন আমার এই ফাইলটা প্রপার্টিস হিসেবে এখানে এই প্রপার্টিস, অর্থাৎ এই ফাইলটা কত কত এমবি জায়গা দখল করে রয়েছে সেটা আমরা দেখতে পাই। যেমন এই প্রপার্টিসে আমরা জাস্ট প্রপার্টিসে গিয়ে ডিটেইলস, সিকিউরিটি, শর্টকাট, এই শর্টকাটে যদি আমরা ক্লিক করি তখন দেখা যাচ্ছে যে আমার এই ডেস্কটপে কোন জায়গাতে আছে ওটা আমাদেরকে প্রপার্টি দেখিয়ে দিবে। সিকিউরিটি, এটার কোনো ভাইরাস আছে কিনা সিস্টেমের মধ্যে ওটা আমাদেরকে দেয়। ডিটেইলস এর মাধ্যমে কত এমবি, যেমন 934 বাইট আমার এই ফোল্ডারটা, আর প্রিভিয়াস ভার্সন আগে কোনো ভার্সনে ছিল কিনা সেটা আমাদেরকে দেখাবে। তো আমরা এভাবে প্রপার্টিস এর মাধ্যমে দেখতে পারবো যে আমার এই ফাইলটার সাইজ কত, এটা কোন লোকেশনে আছে, কোথায় থেকে আমি নিতে পারবো, আমরা খুব সহজে বের করে নিতে পারবো। এখন সর্বশেষ যে কাজটা সেটা হচ্ছে যে জিপ ফাইল। জিপ ফাইলটা কি? জিপ ফাইল হচ্ছে যে আমরা যখন অনেকগুলো কাজ একসাথে ট্রান্সফার করতে যাই, দেখা যাচ্ছে যে আমাদেরকে সময় লেগে যায়, কম্পিউটারে হ্যাং করে, তখন আমরা কি করি, প্রত্যেকটা ফাইলকে একসাথে রেখে জিপ করে ফেলতে পারবো, ফাইল আকারে নিতে পারবো। সেটা একদম খুব ইজি, সহজ। সেটা হচ্ছে যে ধরুন আমি এটা একটা জিপ ফাইল করব। জিপ ফাইল করার জন্য আমরা জাস্ট অ্যাড সিলেক্ট করে জাস্ট অ্যাড অ্যাসিভ যদি আমি ক্লিক করি, লেফট বাটন ক্লিক করি, এটা আমার কি হবে, জিপ ফাইল হিসাবে হয়ে যাবে। দেখুন আমার এটা জিপ ফাইল হিসাবে হয়ে গেছে। এখন আমি যদি আবার জিপ ফাইলটা ওপেন করতে চাই সেটা আমরা খুব সহজে ঠিক সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট হেয়ারে যখন ক্লিক করব তখন আমার ফাইলটা দেখুন ওপেন হয়ে গেছে। সেটা হচ্ছে যে এই ক্রমটা ওপেন হয়ে গেছে। তাহলে আমরা জিপ ফাইল করা খুব সহজে শিখে ফেলেছি। তাহলে আমরা যদি মনে করেন এই দুইটাকে আমরা কি করতে পারি, এই দুইটাকে আমরা সাপোজ ধরুন আমরা এই দুইটাকে একসাথে জিপ ফাইল করব, একসাথে জিপ ফাইল করে ফেলবো। এই দুইটাকে আমরা একসাথে জিপ ফাইল করতে আপনার যতগুলো ফাইল আছে একসাথে আপনার বাক্স ভরে আপনি যে কোনো জায়গায় ট্রান্সফার করে নিতে পারবেন। ধরুন আমি এগুলা সবগুলা কি ডেস্কটপের এই দুইটা ফাইল জিপ ফাইল হিসেবে করে ফেলতেছি, একটা প্যাকেট ভরে নিতেছি। দেখুন একটু ওয়েট করুন, এটা জিপ ফাইল আকার হয়ে যাবে, যেহেতু
একটু বড়, এই ফাইলটা একটু বড় হওয়াতে একটু সময় নিচ্ছে, একটু সময় লাগবে। তো আমি আর দেখাচ্ছি না যে কিভাবে জিপ ফাইল করতে হয়, এটা আমি আর দেখাচ্ছি না, যেহেতু সময়টা অনেক বড় হয়ে যাচ্ছে, এই জন্য আর দেখাচ্ছি না। তাহলে আপনি এই জিপ ফাইলটা খুব সহজে করতে পারবেন। সিলেক্ট করে আপনি খুব সহজে এটা জিপ ফাইল করে নিতে পারবেন। তো ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি আমার ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন, তাহলে অবশ্যই আমারকে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরো নতুন ভিডিও আমি ধীরে ধীরে আপলোড করব। ফ্রিল্যান্সিং হতে আমি যতটুকু জানি, এগুলো একদম সিরিয়াল ভাই A to Z ভাবে আমি প্রত্যেকটা পোস্ট সিরিয়াল আকারে প্লেলিস্টে সাজিয়ে একটার পর একটা আপলোড দিব। ধন্যবাদ সবাইকে।